আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমাদের গন্তব্যস্থান ছিল নওগাঁ জেলার ধামইরহাট থানার অন্তর্গত আলতাদিঘি জাতীয় উদ্যানে। আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়েছিলাম আলতাদিঘির উদ্দেশ্যে। আপনাকে আলতাদিঘিতে পৌঁছাতে হলে প্রথমেই শালবন অতিক্রম করে আলতাদিঘিতে পৌঁছাতে হবে। তো আমরা যাচ্ছিলাম, পথিমধ্যে শালবনকে উপভোগ করছিলাম। যতদূর চোখ যায় শুধু বন, জঙ্গল আর জঙ্গল। এই বনে বেশিরভাগ রয়েছে শাল গাছ। শাল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের গাছের সাথে সাথে রয়েছে উইডিপি, বেত গাছ ইত্যাদি। অতঃপর আমরা পৌঁছে যাই সেই ভাইরাল ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারে ওঠা যদিও নিষেধ ছিল, উন্নয়নমূলক কাজের জন্য ওয়াচ টাওয়ারে ওঠা নিষেধ ছিল, তারপরেও অনেকেই উঠছিল বলে আমরা উঠেছিলাম প্রায় 3 তলা সমান উচ্চতা পর্যন্ত। সেখানে ওঠার পরে শালবনের অরিজিনাল সৌন্দর্যটা উপভোগ করতে পারছিলাম। আর সেখান থেকে দিঘির যে সৌন্দর্যটা অসম্ভব রকম সুন্দর ছিল। আমরা ওয়াচ টাওয়ার দেখা শেষ করে আবার চলে যাই শালবনের গহীনের দিকে, কারণ শালবনের গহীনের দিকে গেলে বোঝা যাবে আসলে শালবনের আসল সৌন্দর্যটা। অনেকটা ভয় হচ্ছিল, তারপর আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে, কারণ আমরা কয়েকজন ছিলাম। একা হলে অনেকটাই ভয়ের ব্যাপার, তারপর আমরা কয়েকজন ছিলাম বলে অনেক ভিতরে যাচ্ছিলাম। তো পাকা রাস্তা শেষ হয়ে আবার শুরু হয় মাটির রাস্তা। সেখানে কিছুক্ষণ চলার পরে আমাদের শুধু নজরে আসছিল উইডিপি আর সেই বেত গাছ। তো আমরা সেখানে নেমে একটু উইডিপি দেখার চেষ্টা করছিলাম, শালবনের সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। চারিদিকে যত দূর তাকাচ্ছি শুধু জঙ্গল, শাল গাছ, বেত গাছ, আর কিছু দূর পর পর সেই উইডিপি। গহীন জঙ্গলে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাই আমরা সেখান থেকে আবারও চলে আসি সে মেন দিঘিতে, অর্থাৎ আলতাদিঘির মেন পাড়ে। সেখানে মোটরসাইকেল নিয়ে উঠে আমরা পুরা আলতাদিঘিটা দেখার চেষ্টা করছিলাম। দিঘিটা যেহেতু সুবিশাল, প্রায় 1 কিলোর কাছাকাছি দূরত্ব, তো সেখানে হেঁটে হেঁটে দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই আমরা মোটরসাইকেল নিয়েই পুরা পাড় দিয়ে একটা চক্কর দিই। তো মোটরসাইকেলে যেতে যেতে পাড়গুলো দেখছিলাম, আসলে নতুন করে পাড়গুলো বাঁধা হয়েছে, চারিদিকে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। গাছগুলো হয়তোবা যখন বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমরা পাড় দেখতে দেখতে সামনে অগ্রসর হচ্ছিলাম, এবং যত সামনে যাব আলতাদিঘির এখন যে পাড়টি দেখছেন, এই পাড়ের এই অংশটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমান্ত। এটা অতিক্রম করা নিষেধ। যেহেতু অনেক দূরে লক্ষ্য করলে সেখান থেকেই ভারতের তারকাটা দেখা যাচ্ছিল, তো আমরা সেখানে আর সামনের দিকে না যেয়ে আমরা আবার পাড় দিয়ে ব্যাক করি। তো এই পাড়টা এখন যেটাতে যাচ্ছি, এই পাড়টাও হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম মিডল পয়েন্ট। তো আবারও আমরা ওই পাড়ে, এই পাড় থেকে ওই পাড়ে যাচ্ছিলাম। তো এই পাড়ে এসে দেখছি এই পাড়টা একটু প্রশস্ত বেশি, আগে থেকেই এই জায়গাটা অনেকটা প্রশস্ত ছিল। তো এই পাড়টাতে নতুনভাবে অনেক গাছ লাগানো হয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ দেখলাম সেখানে। এখন তেমন ভালো না লাগলেও হয়তো গাছগুলো যখন বড় হবে তখন সেই সময় দেখলে অনেকটা ভালো লাগবে, বা প্রকৃতি তখন নিজেকে নিজের মতো করে সাজিয়ে নেবে। তো পাড়ের চারিদিকে সৌন্দর্য প্লাস দিঘির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আবার সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি। তো আমরা সেখানে একটু সময় অতিবাহিত করে চারিদিকে ভালোভাবে দেখে শুনে অনেকটা এনজয় করে আমরা আবারও দুপুরের পরে বাসার উদ্দেশ্যে ব্যাক করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।